এই দেখেন মোচা কাটতেছে আমার ছোট বুনু। মোচা বাছতেছে, এই যে এইভাবে মোচা বাছতে হয়। এই যে বুনু দেখাও মোচা বাছা। হ্যাঁ, ওই যে শক্ত কাঠিটা আর সামনেখানে প্লাস্টিকের মতো, ওইটাকে ফেলতে হয়। সবাই জানে, যারা জানো না তারা দেখতে পারো। আর এই যে ভিতরেরটা তো ওটা ছুলা যায় না, কচি থাকে, ওটাকে এখন আমি কুচি কুচি করে কাটতেছি। আর আমার বুনু সব বাইছে দিল, ওগুলাকেও এখন সব কুচি কুচি করে কাটে নিচ্ছি। এই যে এইভাবে কুচি কুচি করে কাটে আর একটু লবণ দিয়ে জলের মধ্যে রাখছি, তাহলে মোচাটা কালো হবে না। এই জন্য আর এই যে এখন সিদ্ধ বসাই দিলাম একটু লবণ হলুদ দিয়ে, সিদ্ধ হয়ে গেছে। আর এই যে ঘি দিলাম, তেল সর্ষের তেল দিলাম, আর তেল দিয়ে আর ওর মধ্যে ঘিও দিয়ে দিলাম সোমবারেই। এখন একটু এলাচ ছেঁচে আর দারচিনি আর ২টা শুকনা লঙ্কা দিলাম। এর মধ্যে আপনি জিরা ও তেজপাতা দিতে পারেন, আমার ছিল না তাই আমি দিতে পারি নাই তেজপাতাটা। তো এই যে আলুটাও এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে মশলাগুলো এই যে কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দিলাম, ওটা দিয়ে একটু ভাজা ভাজা হবে আদাটা। তারপরে এই যে আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু লঙ্কার গুঁড়া দিয়ে এটাও ভাজা ভাজা করলাম। ভালো করে কিন্তু ঝালটাকে বের করতে হবে। আর হলুদও দিলাম, ঝালটা না বার করলে তাহলে ঘন্টর মধ্যে আলগা একটা ঝাল লাগবে। অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম যে কালারটা একটু ভালো হওয়ার জন্য। তো ওই যে এখন এটাকে ভাজবো আর ওর মধ্যে পনিরটা ছানাটা দিয়ে দিলাম। কেন কি ছানাটাও একটু ভাজা ভাজা হবে, নাহলে ভালো লাগবে না। তো ওটা ভাজা ভাজা হয়ে গেলে পরে তারপরে আমি দিয়ে দিব এই যে একটু লবণ আন্দাজ মতো দিলাম, কেন কি মোচার মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করছিলাম। তা এখন এই যে নারকোল বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে বেশি কিছু বাটা দিয়ে একটু নারকোল বাটাটাই দিলাম ছিল বলে, তাই দিলাম। আমার মনে হয় সিম্পল বানালেই মোচাটা খাইতে বেশি ভালো লাগে। তো এই যে মোচাটাও দিয়ে দিলাম, দেখেন মোচাটাও কিন্তু কোনো কালো হয়নি। ওই যেহেতু একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে। আর একটু চিনি দিয়ে দিলাম, তো একটু ব্যালেন্স হবে। যারা খান দিবেন, যারা না খান দিবেন না। তা এই যে এখন এইটাকে পুরা কিন্তু ভাজা 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 করে মানে পুরা জলটাকে টানবো। আর মোচাটা একদম তাজা ছিল তো সেই জন্য মানে একদম গলে গেছে মোচাটা। তো এই এখন এটা এভাবেই আজের মধ্যে বসায় কিন্তু আস্তে 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 করে। আর এই যে গরম মশলাটাও দিয়ে দিলাম। আর যেহেতু আমি ঘি দিয়েই প্রথমে দিছি আর ঘি আমি পরে দিব না। তো এই যে এইভাবে এখন এটা আস্তে আস্তে একটু আলো কমায় দিব, একদম পুরা ভাজা ভাজা হবে। তাহলে জলটাও ছাইড়ে মানে টাইনে নিবে, মোচাতে যে জলটা ছিল তা না হলে ভালো লাগবে না। তাই এই জন্য এই যে আস্তে 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 করে তার তেলটা যখন ছাড়বে তখন আমি এই যে দেখেন এখন তেলটা কিন্তু ছেড়ে আসছে। হ্যাঁ, তাই তেলটা যখন এখন ছাড়া মতো এই যে ওই যে পাশ দিয়ে দেখেন তেলটা ছাড়তেছে। তা এখন আমার এই পর্যায়ে কিন্তু মোচাটা হয়ে গেছে। এখন আমার মোচাটা রেডি। তা এখন মোচাটাকে আমি আর একটু নাড়াচাড়া করতেছি, করে টোরে তারপরে নামাই দিব এটা। এখন গন্ধ তো ভীষণ ভালো বের হয়েছে, দারুণ গন্ধ বের হয়েছে। আর দেখা যাক খাই কিরকম, ভালোই তো। চাখে দেখলাম লবণ টবণ ঠিকই আছে। এই আমার হয়ে গেল মোচার তরকারি। তরকারি তো না, ঘন্ট। তরকারি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মোচার ঘন্ট রেডি।